এপিসোডের শুরুতে মেইন লিড পিচ হ্যান্ডপ্যান মিউজিক প্লে করতে করতে ভাবে যে কাজ আমি একা করতে পারি সেটাই উপরওয়ালা আমার জন্য বানিয়েছেন। যদি সে সেটা নাও বানিয়ে থাকেন তবুও আমি নিজে নিজেই এই সব কিছু হ্যান্ডেল করতে পারি। আমি ফটোগ্রাফার হয়েছি কারণ আমি ভেবেছি আমার মানুষের সাথে বেশি কথা বলতে হবে না, আর আমি নিজের নজরে সবাইকে প্রতিদিন আলাদাভাবে দেখতে পারবো। তারপর সে গিয়ে ক্যামেরা দেখে। তখন শপে একটা ছেলে আসে যার একটু সস্তা মাপের ক্যামেরা দরকার ছিল। দোকান মালিক একটা দেখিয়ে সেটা নিতে বলে। পিচ এসে তাকে জিজ্ঞেস করে তার কেমন ক্যামেরা দরকার। তো পিচ তাকে নিজের একটা ক্যামেরা দিয়ে বলে, যদি আমাদের আবার কখনো দেখা হয় স্টুডিওতে তাহলে তুমি এটা আমাকে ফিরিয়ে দিও। পিচ ভাবে হয়তো আমি ভুল ছিলাম, কারণ যখন মানুষ আপনাকে দেশের টপ ফটোগ্রাফারের মধ্যে কাউন্ট করে তো এই জব আর এত সহজ থাকে না। তখন তার ফোনে আর্সেনির শুটিংয়ের রিমাইন্ডার আসে। পরের দিন অফিসে সবাই কাজ করছিল। তখন পিচ সেখানে যায় আর সবাই তার দিকে আসে। পিচ বলে, এটাই আমার একমাত্র জিনিস যেটা আমি আমার লাইফের থেকেও বেশি ভালোবাসি, আর সেটা হচ্ছে আমার বোন। নুচ বলে, প্লাবকে ছাড়া আমরা দেশের সবচেয়ে বড় ফটোগ্রাফারকে বুকই করতে পারতাম না। পিচ বলে, আমি অতটাও ভালো না। নোট এসে বলে, আমি কল করেছি কিন্তু কোনো অ্যান্সার পাই নাই, আর প্লাবও কখনো বলেনি যে সে আপনার বোন। পিচ বলে, আমাকে মিস্টার বলার দরকার নেই, আর তুমি যখন কল করেছো আমি হয়তো তখন ব্রেকে ছিলাম। প্লাব বলে, আমার ভাই ফ্রিল্যান্সার, তো সে সেটাই করে যেটা তার ভালো লাগে। নুচ বলে, থ্যাংক ইউ, কারণ আরন বলেছে সে আপনার সাথেই কাজ করতে চায়। তারপর আমরা পিচকে আরানের ফটো ক্লিক করতে দেখতে পাই। সে তাকে পোজ চেঞ্জ করতে বলে। আরান পারফিউম স্প্রে করে তো পিচ সেটার ফটো ক্লিক করতে থাকে। আরান জিজ্ঞেস করে, আমাকে দেখতে হ্যান্ডসাম লাগছে তো নাকি? পিচ বলে, আমার স্কিলের ওপর কি তোমার কোনো ভরসা নেই? আরান বলে, আমার আপনার ওপর সম্পূর্ণ ভরসা আছে। এরপর দেখি আরানের কাছে তাওয়ানের কল আসে, কিন্তু সে সেটা ইগনোর করে। পিচ এসে বলে, তুমি কল রিসিভ করবে না। আরান বলে, আমি তার সাথে কথা বলতে চাই না। আমি একই বিষয় শুনতে শুনতে টায়ার্ড। পিচ বলে, তাকে পছন্দ না করলে সেটা তাকে জানিয়ে দিচ্ছ না কেন? শুধু শুধু দুজনেরই সময় ওয়েস্ট হচ্ছে। আরান বলে, আমি এ বিষয়ে কথা বলতে চাই না। আপনি আজ রাতে পার্টি অ্যাটেন্ড করবেন না? পিচের পার্টিস পছন্দ না, তো সে মানা করে দেয়। আরান বলে, আপনি কি আর্সেনিয়ার নতুন অ্যাম্বাসিডারের সাথে থাকবেন না? আরান তাকে নিউজ দেখায়, তো পিচ সেটা দেখতে থাকে। নিচে সে সিইও থিরাকিত কিয়ান লি এর ছবি দেখতে পায়। অপর সিনে আমরা অন্য মেন লিড থিকে দেখতে পাই। তার বাসায় সব কিছুতে তার নাম লেখা থাকে। সে গোসল করে সেখানে তাকে গোসল করানোর জন্য কয়েকজন মানুষ দাঁড়িয়ে থাকে। বাটলার তাকে কোট পরিয়ে দেয়, তারপর তার চুল ঠিক করে দেয়। অন্য আরেক বাটলার তাকে পারফিউম লাগাতে থাকে, যেটা থিয়ের পছন্দ হয় না। তো ভয়ে বাটলারের হাত কাঁপতে থাকে। থিয়ের বডিগার্ড এসে বলে, এটা নতুন পারফিউম, তো ভুল করে হয়তো অন্যটা নিয়ে নিয়েছে, মাফ করে দিন। বাটলার অন্য পারফিউম অ্যাপ্লাই করে। মগ বলে, পার্টি রাতের 8টা বাজে, তো আপনাকে স্পিচ দিতে হবে। থি বলে, আমার এসব কিছু পছন্দ না। এমনভাবে বলো না যাতে তুমি জানোই না যে আমি সেখানে কেন যাব। আমার ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকা পছন্দ না। মগ বলে, আরান পার্টিতে পৌঁছে গিয়েছে। থি বলে, আমি এটাই শুনতে চেয়েছি। অন্যদিকে পার্টিতে আরান বলে, আমি বাথরুমে যাচ্ছি। নোট, পিচের উপর নজর রাখো, সে যেন এখান থেকে চলে না যায়। নোট বলে, ঠিক আছে। পিচ বলে, প্লাব কোথায় আছে? নোট বলে, সে কাজে ব্যস্ত। এর পরের সিনে পিচ বাথরুমে কিছু আওয়াজ শুনতে পায়, তো সে সেটা দেখতে গিয়ে দেখে 4জন লোক আরানকে ঘিরে দাঁড়িয়ে আছে। পিচ বলে, ডাঙ্ক হয়ে তুমি সবসময় এমনই করো। মাফ করবেন, ও এমনই। তখন থি সেখানে চলে আসে। পিচ থিকে সরি বলে আরানকে নিয়ে সেখান থেকে চলে আসে। মগ জিজ্ঞেস করে তার পেছনে যাব কিনা।
থি বলে, এখন আমার মুড নেই, এখন ওকে যেতে দাও। ওর মনে হয় ও আমার থেকে দূরে পালাতে পারবে। পিচ জিজ্ঞেস করে, ওরা কারা, ওরা কি চাচ্ছিল? আরান বলে, আমি জানি না, আমাকে 10 মিলিয়নের চেক দিচ্ছিল। আরান তাকে শুরু থেকে সব জানিয়ে দেয়। জানায় ওয়াশরুমে আরান যখন তাওয়ানের কল কাট করে তখন সে তার পেছনে 4 জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা তাকে 10 মিলিয়নের চেক দেয়। মক এসে বলে, আমার বস তোমার সাথে আজকে রাতে থাকতে চায়। আরান বলে, কী সব ফালতু কথা, কোথায় তোমাদের বস? তখন থিকে দেখে আরান বলে, বেশি মুভি দেখো নাকি? তোমার মনে হচ্ছে তুমি যে কারো ওপর টাকা ঢালতে পারো? থি বলে, তোমার কি ব্ল্যাঙ্ক চেক দরকার? যত চাই লিখে নাও। আরান চেক থিয়ের ওপরে ছুঁড়ে মারে, যেটা মক হাত দিয়ে ধরে ফেলে। ওই লোকেরা তাকে গান নিয়ে ঘিরে ধরে। আরান বলে, আমি ফাইট করতাম, পরে আমি গানস দেখেছি। পিচ আরানের মাথায় হাত রাখে আর তাকে বলে, কোনো ব্যাপার না। তখনই তাওয়ান এসে পিচের হাত সরিয়ে দেয়, যার ফলে পিচ দূরে গিয়ে পড়ে ব্যথা পায়। আরান চিৎকার করে বলে, তোমার কি সমস্যা? তাওয়ান বলে, তুমি আমার ফোন এই জন্যই তুলছিলে না কারণ তুমি এই ফটোগ্রাফারের সাথে ছিলে? আরান বলে, পিচ আপনি ঠিক আছেন? পিচ বলে, আমি ঠিক আছি। আরান বলে, সে আমাকে বাঁচিয়েছে। তাওয়ান বলে, সে তোমাকে হাক করতে যাচ্ছিল। আরান বলে, কথা ভেবে চিনতে বলো, আমাদের মাঝে এখন কোনো সম্পর্ক নেই। আর এই রকম মাথা গরম করে কিছু শুনতে না চাইলে চলে যাও। আর যদি কথা বলতেই চাও তো কারের কাছে গিয়ে ওয়েট করো, না হলে আমাদের একে অপরকে আর কোনো প্রয়োজনই নেই। তাওয়ান বলে, ওকে, আমি ওয়েট করছি। আরান পিচকে সরি বলে। পিচ বলে, তুমি ঠিক আছো? আরান বলে, আমি জানি না, আমি আসলে অনেক জেলাস যে প্লাবের আপনার মতো ভাই আছে। পিচ বলে, তুমিও তো আমার ছোট ভাইয়ের মতোই, এখন গিয়ে ওর সাথে কথা বলে নাও। পিচ নিজের কারে বসে ওয়াটার বোতল খোলার চেষ্টা করে, কিন্তু সে সেটা পারছিল না। থি এসে বলে, এভাবে খুলতে পারবে না। থি বোতল খুলে পিচকে দিয়ে বলে, অন্যর কাজে দখল দিলে নিজের সাথে এমনই হয়, আর যদি ব্যথা করে তাহলে কেঁদে নাও। এইরকম স্ট্রং হওয়ার অ্যাক্টিং করার দরকার নেই, এর ফলে আমি তোমাকে বেশি পছন্দ করা শুরু করব না। পিচ বলে, ব্যথা করছে না তো? তো আমি কেন কান্না করব? থি পিচের হাত ধরে সেখানে ফু দিতে থাকে। পিচ হাত সরিয়ে বলে, এটা তুমি কি করছো? থি বলে, আমার নিঃশ্বাসের ফলে ব্যথা কমে যাবে। পিচ শক হয়ে বলে, মনে হয় তুমি একটু বেশি ড্রামা দেখো। পিচ যেতে থাকলে থি তাকে আটকায়, তো পিচ তাকে সরি বলে তাকে ওয়াশরুমে আটকানোর জন্য, কিন্তু আরান এসব করতে চায় না। থি বলে, আমি যা চাই তাই আমি হাসিল করে ছাড়ি। পিচ তখন হেসে ফেলে। থি বলে, তুমি হাসছো কেন? পিচ বলে, কখনো ভাবিনি রিয়েলিটিতে কেউ কখনো এটা আমার সামনে বলবে, এটা তো খুবই বসি অ্যান্ড সেলফ সেন্টার্ড। থি বলে, তুমি কি আমাকে বকা দিচ্ছ? নিজের খেয়াল রাখো, আমি তোমাকে ক্রাশ করতে পারি। পিচ অনেক কষ্টে নিজের হাসি আটকায়। থি জিজ্ঞেস করে, সে কি বলেছে তার কত টাকা দরকার? পিচ বলে, তুমি তাকে টাকা দিয়ে কিনতে পারবে না। থি বলে, তুমি জানো না আমার কাছে ঠিক কত টাকা আছে, আর টাকা দিয়ে যে কোনো কিছুই কেনা সম্ভব। পিচ তখন জিজ্ঞেস করে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? কারণ তোমাকে খুব চেনা চেনা লাগছে। মক পিচকে বলে, তার থেকে দূরে থাকুন। থি বলে, তোমার আমাকে বলার ধরনটা একদমই বাজে, তুমি কি এটা নাটক দেখে শিখেছো? পিচ তখন আগের পড়ার যে নিউজটি ছিল সেটার কথা মনে করে, তো সে বলে, তুমি তো আর্সেনির মালিক তাই না? থি বলে, তো এখন তাকে কল করে আমার কাছে আসতে বলবে? পিচ বলে, ব্র্যান্ডের মালিক হয়ে তোমার এসব কিছু করা উচিত নয়। আরান তোমার অ্যাম্বাসিডর, তোমার তার রেসপেক্ট করা উচিত। থি বলে, তুমি কি আমাকে লেকচার দিচ্ছ? পিচ বলে, আমি যাচ্ছি। থি বলে, শুরু করেছো তো চালিয়ে যাও, মন ভরে আমাকে লেকচার দাও। পিচ বলে, আমার মন ভরে গিয়েছে। পিচ সেখান থেকে বাসায় চলে যায়, যেখানে প্লাব ঘরে বসে কাজ করছিল।
সে পিচকে জিজ্ঞেস করে, আপনি কি আর্সেনির রেগুলার ফটোগ্রাফার হতে পারবেন? সবার আপনার কাজ অনেক ভালো লেগেছে। পিচ বলে, কখনো কি কোম্পানির মালিকের সাথে দেখা করেছো? প্লাব বলে, মিস্টার থি তো সবসময় টপ ফ্লোরেই থাকে, সেখানে বেশি মানুষ যায় না। আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? পিচ বলে, আমার পার্টিতে তার সাথে দেখা হয়েছে। প্লাব বলে, তোমরা দুজন কি কথা বলেছ? পিচ বলে, না। প্লাব বলে, ভালো হয়েছে। মানুষ বলে তার কাছে যেতেই ভয় লাগে, তার থেকে দূরে থেকো। একবার একজনকে বকা দিয়েছিল, তো সে কাঁদতে কাঁদতে বাহিরে এসেছিল। ওখানে পারফিউমের কাজ তো দেখানোর জন্য হয়, তার কাজ তো সেরি। সে অনেক দেশের লোকদের সাথে মিলেও কাজ করে। আমি তো এটাও শুনেছি যে ওর জামার মধ্যে রক্ত লেগেছিল। অন্য সিনে আমরা দেখি আসলে থি যখন ফ্রাইস খাচ্ছিল সেটা থেকে সস তার স্লিভসে লেগে যায়, যেটা দেখে সবাই সেটাকে রক্ত মনে করেছিল। থি নাটক দেখছিল, তো সে মককে এই নাটক সব জায়গায় দেখাতে বলে। পরের দিন মক আরানের সম্পর্কিত তথ্য সম্পূর্ণ ফাইল থিকে এনে দেয়। অন্য ফাইল দেখে থি জিজ্ঞেস করে, এটা কি? মক বলে, এটা মিস্টার পিচের পরিচয় সম্পর্কিত। আমি ভেবেছি আপনি এটাও চাইবেন। মক সেটা সরাতে গেলে থি জলদি সেটা নিয়ে দেখতে থাকে আর বলে, তার পরিবার সম্পর্কে তথ্য কম কেন? মক বলে, তার একটা ছোট বোন আছে যে কিনা আর্সিনিতেই জব করে। থি বলে, রেস্টুরেন্টে টেবিল বুক করো, এমন জায়গা যেটা তার ভালো লাগবে। মক বলে, কিন্তু আরান তো পুরো দিন শুটিংয়েই থাকবে। থি বলে, আমি কি বলেছি আমি আরানকে ডাকবো? পরের সকালে পিচ ঘুমাচ্ছিল, তো কেউ ডোরবেল বাজায়। পিচ মনে করে ডেলিভারি ম্যান হবে, তো সে বলে, পার্সেল সেখানে রেখে দাও। কিন্তু বেল রিং করতেই থাকে, তো পিচ উঠে গিয়ে মককে সেখানে দেখতে পায়। পিচ বাসায় ঢুকে ঘুমানোর অ্যাক্টিং করে, তখন থি দরজা ভেঙে ভেতরে ঢুকে গান তাক করে। পিচ এর বোন বলেছিল থিয়ের সাথে পাঙ্গা নেওয়া লোকেরা গায়েব হয়ে যায়। পিচ ভয় পেয়ে এসব ভেবে গিয়ে ডোর খুলে দেয়। মক জিজ্ঞেস করে, আপনার তৈরি হতে কতক্ষণ সময় লাগবে? মিস্টার থি আপনার সাথে লাঞ্চ করতে চায়। থি বলে, 15 মিনিট দিচ্ছি, রেডি হয়ে যাও। মক বলে, টাইম স্টার্ট হয়ে গিয়েছে। পিচ জলদি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে চলে আসে। মক বলে, কারে উঠে বসুন। পিচ বলে, অন্য কারে জায়গা নেই? মক চুপ থাকে, তো পিচ বলে, আমার আসলে এটা জিজ্ঞেস করাই উচিত হয়নি। পিচ কারে উঠে যেতে যেতেই থিকে দেখতে থাকে। থি জিজ্ঞেস করে, এত ভয় পেয়ে আছো কেন? কালকের রূপটা কোথায় গিয়েছে? পিচ বলে, কালকে হয়তো একটু বেশি ড্রিঙ্ক করে নিয়েছিলাম, তো কিছু ভুল বলে থাকলে আমাকে মাফ করে দিন। থি বলে, কালকের মতো করে কথা বলছো না কেন? পিচ বলে, আমি কিছু বলতে পারবো না। থি বলে, তুমি কি ভয় পাচ্ছ? পিচ বলে, একটু। থি বলে, মাত্র একটু? পিচ বলে, আসলে একটু বেশি। রেস্টুরেন্টে পৌঁছে দেখা যায় টেবিল অনেক বড়। থি বলে, যা দরকার অর্ডার করে নাও। পিচ কোনো কিছুই শুনতে পায় না, তো মক তাকে সব বলে দেয়। পিচ বলে, আমি জানি না আপনি অর্ডার করে নিন, আর আপনি আমাকে এখানে কেন এনেছেন? থি ইশারা করে। পিচ বলে, আমি কিছু শুনতে পাইনি। মক বলে, উনি শুধু ইশারা করেছেন, কিছু বলেননি। পিচ চেয়ার তুলে টেনে নিয়ে গিয়ে থিয়ের কাছাকাছি গিয়ে বসে পড়ে। থি বলে, তোমার আমাকে পটানোর মাধ্যম মোটেও ভালো হয়নি। পিচ বলে, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না, তাই এখানে এসেছি। প্লিজ এটা ভাবা বন্ধ করো যে আমি তোমাকে কনভিন্স করার চেষ্টা করছি। তোমার টাইপ আরান, আমি ওর মতো মোটেও না। আমি তার মতো না, তুমি আমাকে লাইকও করবে না। থি বলে, এটা শুনে আমি তোমার উপর দয়া দেখাবো না। পিচ বলে, হার্টি যদি করতে চাও তাহলে এখানে কেন নিয়ে এসেছো? এইরকম করো না, আমাকে আমার বোনের খেয়াল রাখতে হবে। মক বলে, তুমি যেহেতু আরানের বন্ধু তাই বস কিছু তথ্য জানতে চায়। থি বলে, ভালো কিছু জানাইও, কিন্তু পিচ তার পার্স লাইফে কতবার ব্রেকআপ হয়েছে সেটা নিয়ে চিন্তা করতে থাকে।
কেননা সব মেয়েরা তাকে বোরিং মনে করত। পিচ বলে, আমার নিজেরই সম্পর্ক টিকে না, তো আমি আপনাকে কি বুদ্ধি দিব? থি বলে, তাহলে কি তুমি সিঙ্গেল? মক এটা শুনে হাসতে থাকে। তখন খাবার সার্ভ করা হয়, তো বডিগার্ডরা সেখান থেকে চলে যায়। পিচ বলে, আপনি যদি আরানকে নিয়ে সিরিয়াস হন তাহলে আমি আপনাকে হেল্প করব, কিন্তু অন্য কিছু হলে আমি হেল্প করতে পারবো না, কেননা সে এমন মানুষই না। তো থি বলে, তার কোথা থেকে শুরু করা উচিত? পিচ বলে, গিফট দিয়ে শুরু করুন। থি বলে, কার গিফট করব নাকি ডায়মন্ড রিং? পিচ বলে, এটা অনেক দামি, শুধু সুন্দর একটা ফুলের তোড়াই যথেষ্ট। আর গতকালকের জন্য সরি জানিয়ে দিও। আবারও বলছি, ফুলের তোড়া যেন ছোট সাইজেরই হয়। সে খুশি হয়ে যাবে। থি জিজ্ঞেস করে, তুমি কোন জিনিসে খুশি হবা? পিচ বলে, আপনি এটা কেন জানতে চাচ্ছেন? তারপর পিচ যেতে থাকলে থি বলে, তোমার টাইম ওয়েস্ট করেছি, তো তুমি কত টাকা চাও? 10,000 বাথ যথেষ্ট হবে? পিচ বলে, আমাকে টাকা কেন দিবে তুমি? থি বলে, তুমি আমাকে এত কিছু জানিয়েছো সেজন্য? পিচ বলে, তুমি এভাবে টাকা উড়াতে থাকো? থি বলে, টাকা দিয়ে সব সলভ হয়ে যায়। পিচ বলে, আমি যদি তোমার সম্পর্কে কিছুই না জানতাম তাহলে আমি এখন অনেক রেগে যেতাম, তবে আমি এখনও রাগান্বিত। তুমি আমার ওপর টাকা উড়াতে চাচ্ছ, তুমি কি জানো এটা কেমন ফিল হয়? থি বলে, আমি তোমার হেল্পের জন্য রিওয়ার্ড দিচ্ছি। পিচ বলে, আমাকে লাঞ্চ করিয়েছ, এটাই অনেক বেশি। পিচ যেতে থাকে, তো থি বলে, কথা শেষ না করে যেতে পারবে না। এই এতটুকু লাঞ্চ কি তোমার জন্য এতটা গুরুত্ব রাখে? পিচ বলে, এই ছোট্ট লাঞ্চে 10,000 লেগেছে, আমি কখনো এত টাকা খরচ করতাম না। খাবার অনেক ভালো ছিল, আর আমি অনেক সময় ধরে ট্রাইও করতে চাচ্ছিলাম, কিন্তু ছোট কিছু ইনফরমেশন জানার জন্য এত টাকা খরচ করা কি উচিত হয়েছে? থি বলে, আমি কিছু বুঝতে পারছি না। পিচ বলে, থ্যাঙ্কস বলাই যথেষ্ট হবে। থি পিচকে থ্যাঙ্কস জানিয়ে দেয়, তো পিচ তাকে ওয়েলকাম জানায়। থিয়ের ব্রেনে তখন সেই সিনটাই চলতে থাকে, আর পিচ সেখান থেকে চলে যায়। থি মককে জিজ্ঞেস করে, কাল কি স্টুডিওতে শ্যুট আছে? মক বলে, কালকে অ্যাডের শ্যুটিং আছে, আরানি মডেল হবে, কিন্তু আমরা নতুন ক্যামেরাম্যান নিয়েছি, কেননা মিস্টার পিচ নেই। এটা শুনে থি মন খারাপ করতে থাকে। মক বলে, কিন্তু মিস্টার পিচ বিহাইন্ড দ্য সিনের ফটো নেওয়ার জন্য আসবেন। থি বলে, পরের বার থেকে সব কিছু একসাথে বলবে। মক সরি জানায়। থি বলে, আরানের জন্য ফুলের তোড়া রেডি করো। মক বলে, কী ধরনের ফুল নিব? থি বলে, যেটা তোমার মন চায়। থি অতীতের সিন মনে করে, যেখানে সে পিচকে জিজ্ঞেস করে, তোমার কি পছন্দ? পিচ বলে, চকলেট, আর সেটা যত তেতো হয় ততই ভালো। থি বলে, পিচের জন্য চকলেট রেডি করো, যেটা সবচেয়ে দামি, সবচেয়ে তেতো, আর সাথে কার্ডও নিও। কার্ডে কী লিখব? থি বলে, সেটা আমি নিজেই লিখব। তখন নাটকের ক্যারেক্টার বলে, যদি তুমি আমার কাছে আসো তাহলে তুমি শুনবে আমার হার্ট তোমার নামে বিট করছে। মক বলে, হার্ট কিভাবে অন্য কারো নাম নিতে পারে? পরের দিন আরানের রুমে ফুল দেখে পিচ ভাবে এটা তো তার পাঠানো ফুল হবে। আরান বলে, ও আর্সেনিয়ার মালিক, আর আমি নিজের বসকেই মারতে যাচ্ছিলাম। পিচ বলে, এখন কি করবে? আরান বলে, আমার কাজে দখল না দিলে ঠিক আছে, কিন্তু তার সাথে রাত কাটানোর জন্য কাজ দেয় তাহলে আমি এটা করতে পারবো না। পিচ বলে, সে হয়তো মাপ চাওয়ার জন্য এই ফুল পাঠিয়েছে। আরান বলে, বড়লোকেরা এমনই হয়। আরান চলে গেলে নোট এসে পিচকে একটা ব্যাগ দিয়ে বলে, এটা তোমার জন্য কেউ পাঠিয়েছে। পিচ কার্ড দেখে যেখানে থি লিখেছে খেয়াল রেখো। পিচ ভাবে সেটা আরানের জন্য। পিচ সেটা আরানকে দিলে আরান সেটা খায়, কিন্তু তার সেটা পছন্দ হয় না। পিচ টেস্ট করে, তো সেটা তার অনেক পছন্দ হয়। আরান বলে, এটা হয়তো তোমার জন্যই। পিচ বলে, সেটা আমাকে কেন দিবে? আরান বলে, ঠিক আছে, এটা যেহেতু তোমার খেতে ভালো লেগেছে তো তুমিই রেখে দাও। সে চকলেট পিচকে দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। সবাই যখন নিজ নিজ পজিশনে কাজ করছিল, থি সেখানে আসে।
তখন তাকে দেখে সবাই ভয় পেতে থাকে। পিচ তখন থিয়ের সাথে ধাক্কা খেয়ে যায়। থি বলে, আমি তোমাকে চকলেট দিয়েছি আর তুমি সেটা অন্য কাউকে খাইয়ে দিয়েছো। পিচ বলে, সেটা কি আমার জন্য ছিল? থি বলে, তুমি সেটা বুঝতে পারোনি? আমি পিচের মতো দেখতে কাস্টমাইজড চকলেট অন্য কাউকে কেন দিব? পিচ এটা দেখে অনেক শক খায়। থি বলে, ডিনারে কি খাবে? পিচ বলে, আমি এখনো জানি না, আমার খিদে লাগেনি। থি বলে, তোমার লাইফে কি কোনো প্ল্যানস নেই? পিচ বলে, বারবিকিউ ঠিক আছে। থি বলে, 6টা বাজে ভিআইপি পার্কিংয়ে চলে আসো। পিচ বলে, তুমি কি শুধু এটার জন্যই এখানে এসেছো? থি বলে, আমাকে আর প্যারেশান করো না। তারা একসাথে ডিনার অ্যাটেন্ড করে। পিচ বারবিকিউ করে যেখানে থি কাজে ব্যস্ত ছিল। তো পিচ জিজ্ঞেস করে, তুমি কি কিছুই খাবে না? পিচ থিয়ের প্লেট নিতে গেলে থি চমকে উঠে পিচের হাত সরিয়ে দেয়, যার ফলে পিচের হাত স্টবে লেগে যায়। থি বলে, কি করছো? পিচ বলে, সরি, আমি শুধু প্লেটে খাবার সার্ভ করতে চাচ্ছিলাম, তুমি তো কিছুই খাওনি। থি প্লেট এগিয়ে দেয়, তো পিচ সেখানে খাবার সার্ভ করে। পিচ পানি খেতে যায়, তো সে ভালোভাবে গ্লাস ধরতে পারছিল না। থি বলে, তোমার হাত। তারপর সে পিচকে বাসায় ড্রপ করতে আসে। থি বলে, চলো হসপিটালে যাই। পিচ বলে, ব্যথা বেশি নয়। থি বলে, কিন্তু ব্যথার কারণে তুমি পুরো রাস্তা চুপ ছিলে। পিচ বলে, ব্যথার কারণে নয়, কথা বলতে চাইনি তাই আমি চুপ ছিলাম। থি বলে, কথা কেন বলতে চাওনি? তোমার হাতে ব্যথা দেওয়ার কারণে কি রাগ করেছো? পিচ বলে, তুমি আমাকে ইনভাইট করে নিজে কিছুই খাওনি আর আমার সাথে এমনটা করেছো, আর তোমার মনে হয় আমি তোমাকে মেরে ফেলবো? যদি আমার ওপর একটু ভরসা না করো তাহলে আমাকে ডিনারে কেন ডেকেছো? আমি তোমাকে ব্যথা কিভাবে দিব? আমি তো তোমাকে ভয় পাই। থি বলে, তুমি ভয় পাও আমাকে? পিচ বলে, হ্যাঁ, আমি তো তোমার মতো গানস নিয়ে বড় হইনি। থি বলে, আমি তো সেটা দ্বারা তোমাকে শ্যুট করব না। পিচ বলে, তাহলে কি এটার জন্য শুক্রিয়া আদায় করব? পিচ যেতে থাকলে থি বলে, যদি ব্যথা ভালো হয়ে যায় তাহলে রাগ আর থাকবে না তো? পিচ বলে, আমি জানি না। থি বলে, তাহলে আমি কি করব যাতে করে তোমার রাগ চলে যাবে? পিচ বলে, যদি কাউকে ব্যথা দাও তো তুমি কি করো? থি বলে, এবার তুমি কি আমার হাতও স্টোভে পুরাতে চাও? পিচ বলে, এমনটা হয় না। থি নাটকের কথা ভাবতে থাকে, যেখানে হিরো বলে, ওর সকল ব্যথা আমাকে দিয়ে দাও গড, আর হিরোইনের হাতে চুমু খায়। তো থিও পিচের সামনে নি ডাউন হয়ে বসে পিচের হাত ধরে বলে, প্লিজ গড, ওর সকল ব্যথা আমাকে দিয়ে দাও। আর পিচের হাতে সে তখন কিস করে দেয়। পিচ শকড হয়ে বলে, মিস্টার থি, নিজেকে কন্ট্রোল করো। এরপর নাটকের সিন কল্পনা করতে থাকে, যেখানে হিরোইন বলে, তুমি আমার কাছে এসে দেখো, আর আমার হার্ট তোমার নামেই বিট করে। তখন থিয়ের দিল পিচের নামে বিট করতে থাকে। তো থি বলে, এটা কেমন আওয়াজ? আর সে তখন স্মাইল করতে থাকে।